আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে দুপুরবেলা ভাবলাম যে বাগধারা পড়ি, তা অনেকটা বাগধারাটা অনেকটা আগাই থাকবে। আমি এই বইটা থেকে পড়ব। বইটা থেকে হচ্ছে বাগধারার সাথে কিন্তু ব্যাখ্যাগুলো দেওয়া থাকে, ব্যাখ্যাগুলো পড়তে অনেক ভালো লাগে। তো আসুন শুরু করি। অগস্ত্য যাত্রা। অগস্ত্য যাত্রার অর্থ হচ্ছে চিরদিনের জন্য প্রস্থান বা মৃত্যু। আচ্ছা, এটার ব্যাখ্যাটা দেখি। অগস্ত্য বেদের একজন ঋষির নাম। তিনি ছিলেন বৃদ্ধ পর্বতের গুরু। একবার বৃদ্ধ পর্বতের ইচ্ছে হলো সূর্য প্রতিদিন তাকে প্রদক্ষিণ করে, কিন্তু সূর্য তা না করায় বৃদ্ধ পর্বত ভীষণ রেগে গিয়ে নিজের শরীর এমনভাবে ফোলাতে ফাঁপাতে শুরু করলো, সূর্যের পথই বন্ধ হয়ে গেল। এই কি সুরাহা করার জন্য অগস্ত্য মুনি দক্ষিণে বৃদ্ধ পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। অগস্ত্য মুনি সেই যে গেলেন আর ফিরলেন না। অগস্ত্য মুনির সেই যে না ফেরা থেকে এলো অগস্ত্য যাত্রা, পরে সেটাই হয়ে গেল মারা যাওয়া। তাহলে আমরা এখান থেকে জানলাম অগস্ত্য যাত্রা, এটার অর্থ হচ্ছে চিরদিনের জন্য প্রস্থান করবা বা মৃত্যু। এগুলো পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় আছে অষ্টরম্ভা। অষ্টরম্ভা মানে কি? কাঁচকলা, ফাঁকি বা কিছুই না। ব্যাখ্যাটা দেখি। অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিস্ত, বসিত। অষ্টালিঙ্গের এই 8টি ঐশ্বর্যের অনুপস্থিতি বোঝাতে অষ্টরম্ভা বাগধারাটির উৎপত্তি বলে অনেকেই মনে করেন। অষ্টরম্ভা মানে 8টি রম্ভা বা কলা। কলা মানে কাঁচকলা। মূল্যহীন কাঁচকলা 8টি শূন্যের সমার্থক। পরিষ্কার করে বলা যায় অষ্টরম্ভা বলতে অষ্টসিদ্ধির কোনোটিকেই নয়, বা 8টি কলাকেও বোঝায় না। তার মানে কিছুই নয়, বা সোজা কথায় একেবারে শূন্য বোঝায়, মানে পুরোপুরি ফাঁকি, ঘোড়ার ডিমের মতো। অষ্টমঙ্গলা, আনন্দের রেশ থাকা অবস্থা। সাধারণত হিন্দু বিবাহের পর 8 দিনের মাথায় বর ও কনে একসঙ্গে মেয়ের বাড়ি যায় এবং কনের বাড়িতে এই মঙ্গলাচরণটি পালিত হয়। এই অনুষ্ঠানে প্রথমে একটি থালায় দুধ, আলতা ও জল একসাথে মেশানো হয়। তারপর এই মিশ্রণের ভিতরে বরকনের হাত ডুবিয়ে শতকরা বরকনের মঙ্গলসূত্রের বন্ধন মুক্ত করে থাকেন। এই সময় বিবাহকালীন গাঁটছড়াও মুক্ত করা হয়। সত্যনারায়ণের পুজো করে হাতের সুতো খুলে দেওয়া হয় এবং মেয়ের মা চোরের গিট খুলে দেন। বিবাহের 8ম দিনে মঙ্গলসূত্রের বন্ধন ছিন্ন করার অনুষ্ঠানকে অষ্টমঙ্গলা বা অষ্টাহার বলা হয়। অষ্টমঙ্গলা অনুষ্ঠানে বিয়ের প্রথম দিন থেকে 8ম দিন পর্যন্ত টানা আনন্দের রেশ থাকে। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো অষ্টমঙ্গলা অর্থ আনন্দের রেশ থাকা অবস্থা। তারপরে আসলাম অষ্টকপাল। অষ্টকপাল মানে হলভাগ্য। অষ্ট অর্থ 8, কপাল অর্থ কলসের অংশবিশেষ। অষ্টকপাল বা 8 কপালে হলো একটি মৃৎপাত্র, অর্থাৎ মাটির তৈরি পাত্র বা বাসন। অষ্টকপালে বা মৃৎপাত্রে পাক করা অন্ন বা ভাত। সাধারণত অতি দরিদ্র বা গরিব বা হতভাগ্য লোকেরা মাটির পাত্রে ভাত রান্না করে থাকে। অষ্টকপাল দিয়ে হতভাগ্য অর্থ প্রকাশ করা হয়। তারপরে আসছে অজগর বৃত্তি, মানে হচ্ছে আলসেমি। অজগর একটি বৃহৎ সর্প, আর বৃত্তি দিয়ে তার আচরণ বা কাছে বুঝিয়েছে। অজগর অনেকদিন সুপ্ত অবস্থায় একইভাবে থাকতে পারে। দিনের পর দিন গভীর চ্যালেঞ্জের জীবনযাপন। কোনো রকম সাপ এই অবস্থায় থাকায় একেবারে অঙ্গ সঞ্চালন করে না, অর্থাৎ অলসের মতো দিনরাত শুয়ে থাকে। তাই অজগর বৃত্তি দিয়ে আলসেমি অর্থ প্রকাশ করে। অজপাড়াগা, একেবারে গ্রাম। নিতান্ত মন্দ, খারাপ বা প্রত্যন্ত অর্থে অজ উপসর্গটি ব্যবহৃত হয়। পাড়াগা হলো অন্যত পল্লীগ্রাম। সহজ কথায় যে পল্লী বা পাড়ায় শিক্ষার আলো আনিগোনার কোনো ছোঁয়া নেই, সে গ্রামই হচ্ছে অজপাড়াগা। অজ অর্থই জন্ম। অজ যার জন্ম নেই বা হয় না, জন্মহীন, কারো গর্ভে যার জন্ম হয় না। অপরে সবরে, কালে ভদ্র, সময়ে অসময়ে। অমৃতে অরুচি, দামি জিনিসে বিতৃষ্ণা। অন্তর্টিপনি মানে হচ্ছে গোপন ইশারা বা গোপন ব্যথা। অকাট মূর্খ মানে হচ্ছে নিরেট। তারপরে আসছি অঘাচণ্ডী বা অঘারাম, নির্বোধ, নিরেট, বোকা। অঘা অর্থ মূর্খ, বোকা, নির্বোধ। অঘাকান্ত, অঘাচণ্ডী, অঘারাম, মূর্খ, নির্বোধ বা অপদার্থ ব্যক্তি। অঘারাম মানে মূর্খ। অঞ্চল প্রভাব মানে কি? স্ত্রীর প্রভাব।
অঞ্চল মানে আঁচল, অর্থাৎ স্ত্রীলোকের বস্ত্রপ্রাপ্ত। একজন স্ত্রীলোকের অস্তিত্বের শেষ সীমা হলো তার আঁচল, যেখানে ধরতে পারলে তার বস্ত্রাস্ত্রের টান পড়ে। এর প্রভাব মানে ক্ষমতা। অপকণ্ঠ, অপকণ্ঠ মানে হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, অকর্মণ্য নাবালক। উপকণ্ঠ 5 থেকে 15 কিংবা 6 থেকে 10 বছর বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক নাবালক শিশু। অক্ষয় ভাণ্ডার মানে হচ্ছে অফুরন্ত। অক্ষর পরিচয় সামান্য বিদ্যা। অনজল ওঠা আয়ু বা সময় শেষ হওয়া। বর্ষার চাঁদ মানে দুর্লভ বস্তু। অনুরোধেই থেকে গেলা মানে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অক্ষরে অক্ষরে মানে সম্পূর্ণভাবে। অক্ষয় বট মানে প্রাচীন ব্যক্তি। এখানে দেখতে পাচ্ছি এটা হিন্দু ধর্মাবলম্বী, যারা বট গাছকে অক্ষয় বট হিসেবে অভিহিত করা হয়। পুরাণে বর্ণিত অক্ষয় বট হতে শব্দটির উৎপত্তি। প্রয়াগ, ভুবনেশ্বর প্রভৃতি তীর্থস্থানে এক একটি বটবৃক্ষ রয়েছে। ওদের রয়েছে এই সকল বট গাছের মৃত্যু নেই, কতকাল থেকে চলে আসছে তবু ঝড়ে ভাঙে না, রোদে একটা পাতা শুকায় না। এই সকল বৃক্ষে জলসেচন করলে অক্ষয় ফল লাভ হয়। চৌকালে একটি বট বৃক্ষ দীর্ঘজীবী হয়, যেটা অক্ষয় বৃক্ষ নামে পরিচিত। আজ তাহলে এই পর্যন্তই। সামনের দিন আরও কোনো বাগধারা নিয়ে আসবো। ঠিক আছে, সবাই ভালো থেকো।